হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমাদের আজকে শুরু করব এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর হচ্ছে 169, সেট নাম্বার হচ্ছে 5। তো চলো আমরা শুরু করি। একের এক দাগটা বলছে কোনো আসল ও বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত যদি 25:28 হয় তাহলে বার্ষিক সুদের হার কত হবে। এখানে আমি যদি একটু বার করি এই অঙ্কটা, কেমন করে করব তোমরা একটু ভাবো যে অঙ্কটা সমাধান আমি করব তো কিভাবে করব। সমাধান করতে গেলে আমাকে কি কি লাগবে। একের এক দাগ, আসল আর সবৃদ্ধি মূলের অনুপাতটা দেওয়া আছে। তো আমি ধরি আসল হচ্ছে কত, আসল হচ্ছে 25x টাকা ধরলাম, হলো। এবার সবৃদ্ধি মূল দেওয়া আছে। আমি যদি সবৃদ্ধি মূল মানে কি, সবৃদ্ধি মূল মানে হচ্ছে যে সুদে প্লাস আসলে। তো আমি সুদে প্লাস আসলে থেকে যদি আমি সুদটা বার করি তো কি করতে হবে, আসলটা বাদ দিতে হবে। তো আমি কি করব, যে সুদটা যদি বার করি, আয়ের মানটা যদি বার করি তো কি করতে হবে, যে সবৃদ্ধি মূল থেকে আসলে মানটা বাদ দিতে হবে। তো আমি ধরে নিয়েছি যে আসল হচ্ছে 25x টাকা, সবৃদ্ধি মূল হচ্ছে 28x টাকা। তো 28x থেকে কি করতে হবে, 25x বাদ দিতে হবে। এটাই তো আমার সুদ, এটা যাবে কত, 3x টাকা। সময় যেহেতু দেওয়া নেই, এটা আমি 1 বছর নিলাম, 1 বছর। আর এর মানটা বার করো। আমরা আই ইকুয়াল টু কি জানি, পিটিআর বাই 100। এবার আর ইকুয়াল টু কি হবে, যে 100 ইন্টু আই বাই পিটি। ক্যালকুলেশন করো, 100 ইন্টু আই মানে হচ্ছে 3x, পি মানে হচ্ছে 25x, ইন্টু টি মানে হচ্ছে কত, 1 বছর। কাটাকুটি করো, এক্স এক্স কাটলো, 4 25 100, এটা যাবে 3 4 12। আর এর মানটা কত হবে এখানে, 12%। আর এর মানটা হয়ে যাবে 12%। কোনটা অপশন সঠিক হচ্ছে দেখে নিও। এবার চলো 2 দাগের অঙ্কতে কি বলছে। 2 দাগের অঙ্ক বলছে যে √5 প্লাস 3 মানটা যদি এক্স হয় তো √5 মাইনাস 3 মানটা কত হবে। √5 প্লাস √3 এর মানটা এক্স বলছে, আমাকে বার করতে বলছে √5 মাইনাস √3। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওই সূত্রটা আমি এখানে কাজে লাগাবো, যে √5 তার হোল স্কোয়ার মাইনাস √3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি হয়ে যাবে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি, √5 প্লাস 3 √3 ইন্টু √5 মাইনাস √3। ক্যালকুলেশন করো, যে √5 এর স্কোয়ার মানে হচ্ছে 5 মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3। √5 প্লাস √3 এর মানটা দেওয়া আছে এক্স, ইন্টু এটা পড়ে থেকে গেল, এটার মানটা আমাকে বার করতে হবে। তো 5 মাইনাস 3 2 ইকুয়াল টু এক্স ইন্টু √5 মাইনাস √3। তো √5 মাইনাস √3 এর মানটা কত আসলো আমার এখানে, যে 2/x। এটা কোন অপশনে আসে দেখে নাও একটু, কোন অপশনে আসে দেখে নাও। এবার চলো 3 দাগের অঙ্কটা। 3 দাগের অঙ্কটা কি বলছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান দৈর্ঘ্যের জ্যা যদি কোণ এ ও বি এর মানটা 60 ডিগ্রি হয় তাহলে সি ও ডি এর মানটা কত হবে। তো আমি একটা চিত্র আঁকি, চিত্র আঁকলাম। এটা একটা কি, ও কেন্দ্রীয় বৃত্ত। এ বি একটা জ্যা আছে আর একটা সিডি একটা জ্যা আছে, এটা হচ্ছে ও। তো এ ও বি এর মানটা যদি আমার কাছে কত হয়, 60 ডিগ্রি হয়, তাহলে সি ও ডি এর মানটা কত হবে বলো। এই সি ও ডি এর মানটা কত হবে, এটা আমার 60 ডিগ্রি হবে, কারণ এটা হচ্ছে বিপরীত কোণ। কোণ এ ও বি এর মানটা যদি এখানে 60 ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণ কি বলছে, বিপরীত কোণ, বিপরীত কোণ অনুসারে বা অনুযায়ী কি হয়ে যাবে, কোণ সি ও ডি এর মানটা হয়ে যাবে 60 ডিগ্রি। অপশন চেক করো কোনটা সঙ্গে মিল খাচ্ছে। এবার চলো 4 দাগের অঙ্কে বলছে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য তার উচ্চতা √3 গুণ। এখানে আমি করছি 4 দাগের অঙ্কটা ছোট করে।
কি বলছে যে একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য মানে একটি পোস্টের ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য উচ্চতার কি বলছে √3 গুণ। তো এখানে উচ্চতা যদি কি হয় ধরি, উচ্চতা যদি আমার কাছে h হয়, উচ্চতা কি হয় যদি h হয়, উচ্চতা যদি h হয় তাহলে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য কত হবে? উচ্চতা h হলে ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য কত হবে? √3h হয়ে যাবে। তো আমার চিত্রটা কেমন করে আসবে? এটা চিত্র হয়ে যাবে, উচ্চতা হচ্ছে h আর ভূমি হচ্ছে কত? √3h। তো ত্রিকোণমিতিতে লম্ব আর ভূমির মধ্যেকার সম্পর্ক কি আছে? ট্যান থিটা। তো ট্যান থিটার মানটা কত? লম্ব বাই ভূমি মানে h/√3h হলো। ট্যান থিটা ইকুয়াল টু h কাটো 1/√3। এবার 1/√3 ট্যান কত ডিগ্রি মান? 1/√3 ট্যান 30 ডিগ্রির মান। তো এখানে থিটার মানটা কত আসলো? 30 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে কি অ্যান্সার। তোমরা অপশানে চেক করবে কোনটা 30 ডিগ্রি আছে, ওটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার চলো 5 দাগের অঙ্কতে। বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে s ও d এর মধ্যে সম্পর্ক কি হবে? সম্পর্কটা আমি এখানে বার করছি, সম্পর্কটা এখানে বার করছি। 5 দাগ। এবার সমগ্র তলের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? s = 6a স্কোয়ার, 6a স্কোয়ার। এবার ঘনকের কর্ণের দৈর্ঘ্য মানে কি? d = √3 × a। এখান থেকে a এর মানটা বার করো, এর মানটা বার করো, কি হয়ে যাবে? d/√3। এই মানটা এখানে পুট করো। s = 6 × a মানে কি? d/√3 তার হোল স্কোয়ার, স্কোয়ার। তো s = কি হয়ে যাবে? 6 × d²/3, 3 2 6। তো s = কি আমার আসলো? 2d²। এটা হচ্ছে অ্যান্সার, 2d²। এটা অপশানে চেক করবে কোনটা অপশন সঠিক আছে। আমি এখানে s আর d এর মধ্যেকার সম্পর্ক পেয়ে গেলাম। আচ্ছা, এখানে আমি যে অপশনটা যদি চেক করি তো এখানে আমার কোনো জায়গায় লেখা নাই যে s = 2d²। আমার d দাগের অপশনে দেওয়া আছে d² = s/2, একই পড়লো। d² এর মানটা বার করো, d² এর মানটা হয়ে যাবে কত? s/2। এটা তোমার অ্যান্সার, বুঝতে পারলে? আচ্ছা, 6 দাগের অঙ্কটাতে এবার আমি চলে যাব। বলছে যে 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত হবে? এখানে আমি সাইডে বার করি, এই সাইডে বার করি। এবার আমাকে বলো যে 1 এবং 10 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলি কি কি হয়? 2 3 5 7। তো 2 3 5 7 এর গড় বার করো। 6 দাগ। 1 ও 10 এর মধ্যেকার মৌলিক সংখ্যা হচ্ছে 2 3 5 7, 2 3 5 7। এবার এর গড় যদি বার করে দিয়ে কি করতে হবে? এটির যোগফল বাই কয়টা সংখ্যা আছে ওটা দিয়ে ভাগ। তো 2 প্লাস গড় বার করো, গড় ইকুয়াল টু 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 বাই কত? 4। ক্যালকুলেশন করো। 3 আর 2 5, 5 5 10, 10 আর 7 হচ্ছে 17, 17/4। এটা যখন ক্যালকুলেশন করবে তো তোমার গড়টা চলে আসবে 4.25, 4.25। তো এটা হচ্ছে অ্যান্সার 4.25। কোন কোন অপশনে দেওয়া আছে? সি দাগের অপশনে দেওয়া আছে 4.25। আমি এখানে একের সবটি অঙ্ক করে দিলাম, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, টুকতে সুবিধা হবে, তোমাদের বুঝতেও সুবিধা হবে যদি না বুঝে থাকো। তো এবার চলো আমরা 2 এর শূন্য স্থানগুলোতে চলে যাই চটফট করে। 2 এর 1 দাগ কি বলছে যে একটা সমীকরণ দেওয়া আছে 3x² - 10x + m + 1 = 0। সমীকরণের একটি বীজ অপরটির অনন্য হলে m এর মান কত হবে? তো এখানে আমি ধরলাম যে ধরি একটি বীজ আমি ধরলাম a, তো অপরটা কত হবে? একটি বীজ a এবং অপর বীজ কত হবে? একটি বীজ যদি আমার a হয় তো অপর বীজটা কি হয়ে যাবে? অনন্যক হয়ে যাবে, মানে 1/a। একটি বীজ a হলে অপর বীজটি
অপর বৃষ্টি কত হবে 1/a হয়ে যাবে হবে। তাহলে আমার সমীকরণটা কি দেওয়া আছে যে x3x² মাইনাস 10x প্লাস m প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে আমার এটা হচ্ছে a, এটা হচ্ছে b, আর এই পুরোটা হচ্ছে c। দুটি বীজের গুণফলের সূত্র কি? দুটি বীজের গুণফল, দুটি বীজের গুণফলের সূত্র কি? গুণফল কি হয়ে যাবে a ইন্টু 1/a ইকুয়াল টু কি হয়ে যাবে মাইনাস c/a। c/a মানে কি যে m প্লাস 1/a মানে 3। ক্যালকুলেশন করো, a কাটলো 1 ইকুয়াল টু m প্লাস 1/3। এখান থেকে m এর মানটা কি হয়ে যাবে 3 গুণ হয়ে যাবে, m এর মানটা হয়ে যাবে 2। m এর মানটা কত হয়ে যাবে 2 হয়ে যাবে। এবার চলো 2 দাগের অঙ্কটা কি বলছে যে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার কি থাকে বা পরিবর্তিত থাকে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি বলছে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর বার্ষিক সুদের হার ড্যাশ থাকে, অপরিবর্তিত থাকে। কি থাকে? অপরিবর্তিত থাকে। এবার অপরিবর্তিত মানে কি, যে যেটার কোনো চেঞ্জ নাই, যেটা কোনোদিন পরিবর্তন করতে পারবো না, সেটাই তো অপরিবর্তিত। তো অপরিবর্তিত থাকে। 2 এর 3 নম্বরটা চলে যায়। কি বলছে, একটি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাসের লম্ব দূরত্ব কত হবে? আচ্ছা, এটা একটা বৃত্ত আছে। এবার বৃত্তর ব্যাস মানে কি, যে যে সরল রেখাটা কেন্দ্র দিয়ে পাস করবে, এটা তো হচ্ছে বৃত্তের ব্যাস। তো মানে কেন্দ্র থেকে ব্যাসের দূরত্বটা কত? কোনো দূরত্ব আছে কি? ওই সরল রেখার ওপরে আমার বিন্দুটা আছে, কেন্দ্রটা আছে, কোনো দূরত্ব আছে? দূরত্ব নাই, তো এটা কি হয়ে যাবে 0 একক, মানে কোনো দূরত্ব নেই বা 0 একক। এটাই অ্যান্সার। এবার তোমাকে যদি কোনো একটা বিন্দু এই জায়গায় বলে দিত, তো তুমি মানে এই বিন্দু থেকে এই ব্যাসটার দূরত্বটা বলতে পারতে। এখানে তো আমার সরল রেখার ওপরে বৃত্তটা আছে, মানে বিন্দুটা আছে, মানে কি যে সরল রেখাটা আমার ওই মূল বিন্দু দিয়ে পাস করবে সেটা কি বৃত্তের ব্যাস হয়ে গেল। তো এটা তো কোনো লম্ব দূরত্ব নেই, এটার কোনো দূরত্বই নেই, তো এটা হচ্ছে 0 একক। এবার চলো 4 দাগ। কি বলছে, পি ও কিউ পরস্পর পূরক হলে সাইন পি ইকুয়াল টু কত হবে? এবার পূরক মানে কি? পূরক মানে কি যে দুটো কোণ আমরা যখন যোগ করব তার মানটা আসবে কত 90 ডিগ্রি। এবার আমি যখন পি আর কিউ যদি যোগ করি তো কি আসবে, মানটা 90 ডিগ্রি আসবে। পূরক কোণ মানে হচ্ছে যে দুটি কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তো 4 দাগেরটা হয়ে যাবে, আমি 4 দাগটা এখানে করি, যে পি ও কিউ কি হচ্ছে পরস্পর পূরক কোণ, মানে পি প্লাস কিউ এর মানটা কি হয়ে যাচ্ছে 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। এখান থেকে পি এর মানটা বার করো, কি হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস কিউ। তো সাইন পি ইকুয়াল টু কত হয়ে যাবে? তো সাইন পি ইকুয়াল টু কত হয়ে যাবে, সাইন পি এর মানটা কত 90 ডিগ্রি মাইনাস কিউ। সাইন 90 ডিগ্রি মাইনাস কিউ মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে কি হয়ে যাবে কস কিউ। এটাই অ্যান্সার। এত সহজ সহজ। এবার চলো 5 দাগের অঙ্কটা বলছে অর্ধ বৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণ ড্যাশ। কোন কোণ হবে? স্থূল কোণ হবে। অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতম বৃত্তাংশস্থ কোণটা হয়ে যাবে স্থূল কোণ। এবার এখানে যদি বলতো যে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশস্থ কোণটা কি হয়ে যাবে, এটা হচ্ছে সূক্ষ্ম কোণ। এবার অর্ধবৃত্তস্থ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এটা তো সবাই জানো যে অর্ধবৃত্তাংশ কোণটা হচ্ছে কত 90 ডিগ্রি। এবার এখানে যেহেতু ক্ষুদ্রতম বলছে, এটা হয়ে যাবে স্থূল কোণ। যদি বৃহত্তম বলতো এটা হতো সূক্ষ্ম কোণ। তো এটা কি হয়ে যাবে স্থূল কোণ। স্থূল কোণ, স্থূল কোণ। 6 দাগের অঙ্কটা বলছে 5, 3, 9, 6, 7 রাশিগুলির মধ্যমার মান কত? কি বলছে 5, 3, 9, 6, 7। 5, 3, 9, 6, 7। এবার তোমাদের মধ্যে অনেকজন পাগল আছে যে মধ্যমার মানটা 9 বলবে। অনেকজন পাগল আছে যে ডাইরেক্ট 9 বলবে, মধ্যমার মানটাই 9 বলবে। তোমরা কেমন করে, মানে তোমরা বলবে যে এই পাশে দুটা বাদ, ওই পাশে দুটা বাদ, মাঝখানে আছে 9, ওটাই হবে মধ্যমা। কিন্তু না, তোমরা আগে কি করবে, ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাবে। ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজানোর পর ওই মাঝখানের মানটা নিবে, সেটাই হবে তোমার কি মধ্যমার মান। তো ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজা, আমি ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়।
তো এই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাও। 3, 5, 6, 7, 9, এই মাঝখানের মানটা কি হয়ে যাবে? মধ্যমার মান 6, এটা হবে অ্যান্সার। মানে তোমাকে যদি 10টা সংখ্যা দেওয়া থাকে, 50টা সংখ্যা দেওয়া থাকে, আগে কি করবে? আগে তোমরা ঊর্ধ্বক্রমে বা অধক্রমে সাজাবে, যে কোনো একটা, হয় ঊর্ধ্বক্রমে না হয় অধক্রমে। তুমি এটাকে যদি অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট, ওই মাঝখানে তোমার 6 আসবে, মাঝখানে তোমার 6 আসবে। তো আগে তোমরা সংখ্যাগুলোকে দেখে বলে দিবে না যে এটা তোমার কি মধ্যমা, আগে সাজাবে, তারপর বলবে যে এটা হচ্ছে মধ্যমা। এবার আমরা চলে যাব সত্য মিথ্যাগুলোতে। কি বলছে? বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরের সুদে আসলে এত টাকা হয়, এটা সত্য না মিথ্যা? চলো দেখি সত্য হচ্ছে না মিথ্যা হচ্ছে। 3-1 কি বলছে? R/2% হারে, আমি এখানে ডাইরেক্ট মানে কি করছি, সুদের মানটা বার করছি, আয়ের মানটা। পি এর মান কত দেওয়া আছে? 2p ইন্টু টি এর মান হচ্ছে কত? টি বছর। আর এর মান হচ্ছে R/2 ইন্টু 100। 2 কাটো, কত আসলো তোমার? I ইকুয়াল টু PTR/100। তো তোমার এখানে তোমার কি বলছে যে সুদে আসলে 2p প্লাস, সুদে আসলে মানে কি, তোমার আসলটাও যোগ করতে হবে। তো তোমার সুদে আসলে কত আসছে? 2p প্লাস PTR/100। এটা সত্য না মিথ্যা? এটা তো তোমার সত্য, সঠিক চলে আসলো, এটা তোমার হয়ে যাবে সত্য। 2 দাগের কি বলছে? 3-2 দাগ, √3 - 2, এর আমি যদি অনুবন্ধীকরণে বার করি তো কি যাবে? এর সামনে মাইনাস চলে আসবে, এর সামনে প্লাস চলে, মানে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, শুধু প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস। তো এটা হয়ে যাবে কত? -√3 প্লাস √2, এটা হয়ে যাবে 2 - √3। মিল খাচ্ছে কি? মিল খেলে সত্য। √3 + 2, এটা হয়ে যাচ্ছে 2 - √3, এটা হয়ে যাবে মিথ্যা, মিথ্যা। এবার আমরা চলে যাব 3 দাগের অঙ্কে। কি বলছে? 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেন্টিমিটার। এটা কেমন করে আসলো? বহিঃস্পর্শ মানে কি আমি এখানে বোঝাচ্ছি। তিন দাগ, একটা 7 সেমি, কি বলছে, একটা 7 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আছে, এটা একটা বড় বৃত্ত, এটার ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার। আর একটা মানে 3 সেন্টিমিটার, মানে বৃত্তটা ছোট, এটা একটা ছোট বৃত্ত দেওয়া আছে, এটা হচ্ছে ব্যাসার্ধটা হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। এটা কি করছে? বহিঃস্পর্শ করছে, বহিঃস্পর্শ করে দিলাম। তো এই মানে দুটো ব্যাসার্ধের মধ্যেকার দূরত্বটা কত? 7 আর 3 যোগ করলে 10 সেন্টিমিটার হচ্ছে। 10 সেন্টিমিটার দেওয়া আছে না একক আছে, সেন্টিমিটার দেওয়া আছে, তো 10 সেন্টিমিটার হচ্ছে। তো তোমার এখানে কি দেওয়া আছে যে 4 সেন্টিমিটার হবে, 4 তো হচ্ছে না, 10 হচ্ছে, তো এটা কি হয়ে যাবে? মিথ্যা, মিথ্যা হলো। 4 দাগের অঙ্কতে চলো। কি বলছে? সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে কোন পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য কি সমান হয়? আচ্ছা দেখি, সমান হচ্ছে না মানে অসমান হচ্ছে। সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি, মানে কি সূর্য ওপরের দিকে উঠছে, উঠে 45 ডিগ্রি একটা কোণ করেছে। এবার কোন পোস্টের দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য সমান হয়। এবার পোস্ট দৈর্ঘ্য মানে কি, আমি একটা খুঁটি ধরলাম, এটা একটা খুঁটি আর ছায়াটা নিচে ধরা আছে, এরকম টাইপের। এই মানে 45 ডিগ্রি যদি কোণে উঠে, তো এই খুঁটিটার দৈর্ঘ্য আর ছায়ার দৈর্ঘ্য কি সমান হবে? এটা আমাকে দেখতে বলছে। তো আমি এখানে কি করলাম, যে খুঁটিটার দৈর্ঘ্য ধরলাম, যে এটা হচ্ছে উচ্চতা হচ্ছে h ধরলাম, আর এটা আমি x ধরলাম। এই ভূমিতলের ছায়ার দৈর্ঘ্য মানে ওই পোস্টটার ছায়ার দৈর্ঘ্যটা আমি x ধরলাম। তো এখানে আমার এটা কত হচ্ছে? 90 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজ অনুযায়ী ট্যান থিটা সমান কত আসছে? ট্যান থিটা না, এখানে কোণটা বলছে 45 ডিগ্রি। তো ট্যান 45 এর মানটা কত আসছে? মানে ট্যান থিটা মানে কি, লম্ব বাই ভূমি, তো h/x। ট্যান 45 মানে হচ্ছে 1 ইকুয়াল টু h/x, কোণাকোণে গুণ করো, h ইকুয়াল টু x। কি বুঝতে পারলাম? কি বুঝতে পারলাম বা কি বুঝতে পারলাম মানে এখানে এই পোস্টটার দৈর্ঘ্য আর এই ছায়াটার দৈর্ঘ্য কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। দেখো h ইকুয়াল টু x বা x ইকুয়াল টু h,
আমি ক্যালকুলেশন করলাম, তো দেখলাম তো এটা কি হয়ে যাবে, সত্য হয়ে যাবে। লাস্ট অঙ্ক কি বলছে, 5, 7, 12, 16, 11, 12, 7, 8, 12, 3 রাশিগুলির সংখ্যাগুরু মান কত হবে? এটা মুখে মুখে হয়ে যাবে। সংখ্যাগুরু মান মানে কি, যে সংখ্যাটা বেশি বার এসছে। এখানে কি আমার 7 কি বেশি বার এসছে, যদি বেশি বার আসে তো সত্য, না আসে তো মিথ্যা। এখানে 7 তো আমার দুবার এসছে, দেখো এখানে আমার 7 এসছে দুবার, কিন্তু এখানে আমি যদি 12 দেখি, 12, 12, 12, 1, 2, 3, 12 তিনবার এসছে, 7 এসেছে দুবার, 12 এসেছে তিনবার। তো এখানে আমার সংখ্যাগুরু মানটা কত হবে, 12 হয়ে যাবে। এখানে 7 দেওয়া আছে, এটাও মিথ্যা, কি হয়ে যাবে, এটাও মিথ্যা হয়ে যাবে। তো তোমার এখানে লিখে দিলাম যে 6 দাগের এটা হয়ে যাবে কি, মিথ্যা। সংখ্যাগুরু মান মানে তোমাকে প্রত্যেকটা, মানে আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেট থেকে তোমার এই গড় মধ্যমা যেটা চ্যাপ্টার আছে, এখান থেকে তোমার সহজ সহজ প্রশ্নই আসে, যে তোমাকে এতটি সংখ্যা দিয়ে দিল, এবার তোমাকে বলবে যে সংখ্যাগুরু মান কত আসবে। তোমাদের হয়ে গেল আজকের এই ক্লাসটা শেষ, সমাপ্ত, কারণ তোমাদের অঙ্কটা হয়ে গেল আজকের এই সেট নাম্বার 5-এর। তো এর পরের দিন সেট নাম্বার 6 নিয়ে চলে আসবো। তো তোমরা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, অঙ্ক ছাড়বে না, কারণ অঙ্কতে নম্বর তোলা খুব সহজ, কম লিখে বেশি নম্বর হবে। আর ইতিহাসে কেমন 8 মার্কের প্রশ্ন আসে, লিখতে লিখতে মাথা খারাপ। অঙ্কটা কি হয় যে 2-3 লাইন লিখলে 5 নম্বর পেয়ে যাবে, 4-5 লাইন লিখলে 5 নম্বর পেয়ে যাবে, এরকম সিস্টেম। তো অঙ্কতে নম্বর তোলা খুব সহজ যদি জানো তো। এবার না জানো তো ম্যাথ বাউন্ডারি চ্যানেলকে সাবস্ক্রাইব করবো এবং আমার কাছে চলে আসো শেখার জন্য। তো এবার চলো, আমরা এরপরে ভিডিওতে দেখা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।